আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে গিয়া 2026 সালের 1 তারিখ, মানে সালের পয়লা আর কি। তো আজকে হচ্ছে গিয়া পয়লা ভিডিও দিয়া নতুন সালের। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আশা করি ভালো লাগবো আপনারা। আর আপনারা সবাই রে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সবার সব আশা পূরণ করুকা, নেক আশা পূরণ করুকা, আর সবার মনের ইচ্ছা পূরণ করুকা, যার যেটা আশা আছে। আর যারা অসুস্থ আছেন, যারা অনেক অসুবিধা আছে, কারণ আমরা জানি না কিলা খাটার তার জীবন বা কার কিতা সমস্যা আছে, তো আল্লাহ সবার সব সমস্যা দূর করে দেখা। আমিন। তো আজকে হয়েছে গিয়া কিনোয়া রেসিপি বানাইমো আর কি। কিনোয়া বলতে হয়েছে গিয়া কিনোয়া একটা, এটা কিন্তু আসলে ওয়েটলেস করলেও কিন্তু আপনারা খাইতে পারবা। মানে যদি কেউ চায় যে আমি শুকাইতাম, আমার ওজন কমাইতাম, তা কিন্তু খাইতে পারবা। আর এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হইব যদি আপনারা সালাদ হিসাবে খাইন আর কি। তো তাহলে আমরা সালাদ বানাইয়া খাই, গরুর মাঝে টমেটো কিরা গুঁড়া সবটা মিলিয়ে আর কি। তো একটা হচ্ছে মলা খাইতে পারবা সিদ্ধ করিয়া, আর হচ্ছে গিয়া সপ্তাহ লগে মিলিয়ে আর খাই লিবা। তো এটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপিও করা যায়। তো আমি হচ্ছে গিয়ে আজকে পোলাও বানাইমু, কিনোয়া দিয়ে পোলাও বানাইমু। পয়লা হয়েছে কি আমি কিনোয়াটা ভালোভাবে ধুইয়া আমি চাইনার মাঝে লইছি দেখছেন, কারণ হচ্ছে কি অনেক ছোট ছোট জিনিস। তো আমার ঘরে এমনি অন্য কিছু নাই, অত ছোট জিনিস যেহেতু ফড়ি দিব। তো আমি হচ্ছে গিয়ে চাইনার মাঝে আর কি লই লাইছি, যাতে ফড়েও না, আবার হচ্ছে গিয়া পানিও সুন্দর ইয়া মানে তাম্পারি, মানে যাতে পানিটাও সুন্দর ইয়া আর কি ফড়ি যায়, তো ওর লাগে আর কি। তো আমি ভিজিয়ে রাখছি না, কিন্তু ভিজিয়ে আমি সবজি কিছু কাটছি দেখছেন আপনারা। আর কিছু আমি সালাদ লাগিয়ে সবজি কিছু কাটছি। আর বাদে বিসমিল্লা কইয়া ওই রকম দিলে এলাম আমি। তেল দিছিলাম, আপনারা এনে অবশ্যই ঘি দিতে পারেন, হেলদি একটু হেলদি বানাইতে হইলে একটু ঘি বা বাটার দিতে পারেন। আর যদি কই না আমার তেল দিয়ে খাইতাম, তেও ইচ্ছা যার যেরকম ইচ্ছা আর কি আপনারা খাইতে পারবা। তো আমি এনে কিন্তু সরিষার তেল দিছিলাম, দিয়ে আমি দিয়ে রাখলাম। যেমন কিনো আগুন দিলাইছি আর হালকা লবণ দিছি। তো লবণ হয়েছে কি আপনারা আপনারা টেস্ট বুঝি আপনারা দিবা। আমি লবণ দিছি দিয়া কিন্তু ইনো আমি 2 কাপ কিনোয়ার মাঝে কিন্তু আপনারা 4 কাপ পানি দিতে পারবা। তো কোনো কোনো কিনোয়াতে আবার একটু কম পরিমাণ লাগেও আর কি পানি, এটা লেগে বুঝিয়া দিবা। আমি অবশ্যই ইনো গরম পানি ইউজ করছি, গরম পানি দিলে মজা হয় বেশি। তো আমি ইনো আমার 2 কাপের লাগে আমি 4 কাপ পানি দিছি, দিলা ভাত রান্ধলা সেম দিছি আর কি। দিয়ে আমি ডাকিয়ে দিলাইছি, বাদে আমি যেটা কাটিয়ে উঠিয়ে রাখলাম ওটা দই আমি আবার আর কি সুন্দর করে খাটিয়া লইলি আর পেঁয়াজে যতা, যেহেতু আমি পোলাও রান্ধিমু তো সপ্তাহ তো লাগবো। মিডিয়াম সাইজের আমি একটা পেঁয়াজ দিছি, আমার যতক্ষণ কিনোয়া অতক্ষণ পরিমাণ আমার পেঁয়াজে রইব। আপনারা যদি চাইন আরও পেঁয়াজ বেশি দিতে পারেন, যার যে আপনারা টেস্ট অনুযায়ী আর কি। তো এটা আমি এখন পানি দিয়া রাখছি, এগুলো হচ্ছে গিয়া সিদ্ধ হইব বালা করি। আর মাঝখানে আমি খালি একবার লাড়িয়া দিছি, আর লাড়ালাড়ি করছি না, খালি আর কি দেখবা আর কি। খালি জ্বলি যাইতো, জ্বলে না জ্বলে আর কি, জ্বলি যাইতো না, জ্বললে তো উপায় নাই। তো জল তো না জ্বলে আর কি, ওলা দেখতে রাখা লাগবে, জ্বলি গেলে তো মজা যাইব। তো আমি একটু পেঁয়াজ আদা, আপনারা চাইলে রসুনও দিতে পারেন, আমি আজকে রসুন দিছি নাই না, রসুন দিই আমি আজকে দিছি না। আবার কারি পাতা বা কারি পাতার গুঁড়াও দিতে পারেন, আবার সম্বাসও আবার আপনারা কিন্তু একটু সরিষাও দিতে পারেন, মানে সরিষা যেটা আমরা খালা সরিষা কই না আর কি, ওটাও দিতে পারেন, না দিলে হইব সরিষা। আর বাকি হইলে গিয়ে পোলাওর মাঝে আমরা যেটা যেটা মশলা দিই, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, সবটা গরম মশলা হলে যেটা আছে সবটা আর কি আপনারা দিতে পারবাই না, তাহলে আমরা পোলাও রান্ধিওয়ালা। তো আমি না একটু গাজর, তারপরে ক্যাপসিকাম, মানে সবজি কিছু দিবা আপনারা, যেটা ভাল লাগে সবজি, যেটা সবজি ভাল লাগে ওটা আপনারা অ্যাড করে লিবা। সবজি অ্যাড করলে কিন্তু ভাল লাগবো খাইতে। আর খালি কিনোয়া খাইলে আর কি একটু অত বেশি মজা লাগতো না, তো সবজি পুরাইলে মজা লাগবে। তো আমি ইনো একটা তার সপ্তাহ কাটি লিয়ার কাটাকাটি করতে করতে এই বাইরে আমার কিনোয়া ওই যাব। তো আপনারা দেখাইমো আমি কিলা ওইলে সিদ্ধ হয়ে যাব। যারা খাইন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাইছেন না তারা অবশ্যই দেখলে অবশ্যই রান্নার সময় রান্ধিতে পারবা। আমি 1-2 বার খাইছি, আর আজকে আবার আর কি বানাইয়া হাজবেন্ডে খাইন, তাই হচ্ছে গিয়া মাঝে মাঝে আবার ডায়েটও করেন আর কি, আবার ডায়েটও করেন, আবার গিয়ে আবার মাংসও খাইলেন ওতলা আর কি। তো আজকেও আমরা প্ল্যান আছে ডায়েট করিয়ালে আমরা আবার জানে না কিছু একটা খাই। তো তার লগে আমিও খাই আর কি, তা করবো খাই, খাওয়া ভালো কিন্তু মাঝে মাঝে ইলা সবসময় খালি তো খাওয়া ভালো নাই মজার মজার।
একটা মজারও জিনিস, মজা করে বানাইলে তো মজাও। আর যদি একবারে হেলদি খাইতে চান তাহলে কিন্তু সালাদের মতো খাইতে লাগবে। খালি সিদ্ধ করিল্লা তেল ছাড়া, আর পরে হইলে গিয়ে সবজি উবজি সবটার মাঝে মিক্স করিল্লা কাঁচা সবজির মাঝে, বাস। তো ওই দেখো আমি দেখাই আপনার আর কিলা হয়েছে। ও দেখানি একটা সুতার মতো বার হয়েছে। ও সুতার মতো যদি বার হয় বুঝা যাইব আর কি স্প্রাউট হয়েছে, খ্যাং দিছে। তো তখন হইব গিয়া বুঝবা যেন যে সিদ্ধ হয়ে গেছে। তো আমি লামাইয়া আমি হচ্ছে গিয়া তেল দিয়া, তেলের মাঝে জিরা, তেজপাতা, লং, তারপরে এলাচি, আদা, পেঁয়াজ আমি কাটিয়ে রাখলাম। তো একটু লাড়াচাড়া করিয়া আমি একটু মানে বাদাম দিছি। বাদাম দিয়া আর বাকি যাতে সবজি উবজি কাটিয়ে রাখছে ওটা দিলাইছি। হালকা 1 চিমটি হলুদ দিছি আর কি, 1 চিমটি হলুদ, বেশি নাই। বেশি হলুদ দিলে আবার মজা লাগে না। তো হলুদ দিছি, তারপরে জিরার গুঁড়া, বাকরের গুঁড়া, তারপরে হয়েছে কি আমি লামানোর সময় একটু কিন্তু মিট মশলার গুঁড়াও দিছি আর কি, খাইতে ভাল লাগে। হালকা একটু লাড়ালাড়ি করিয়া যাতে সবজির রং সবুজ থাকে ওলা আর কি, দিয়া পরে আমি কিনোয়াটা দিলাইছি। দিয়া একটু লাড়িয়ে উড়িয়ে আমি একটু ডাকা দিয়া রাখছি 5 মিনিটের মতন। তারপরে ডাকা ওড়াইয়া আমি আবার একটু লাড়িয়ে উড়িয়া আর একটু ধনিয়া পাতা দিলাইছিলাম, দিয়া লামাই দিছিলাম আর কি। আর একটু লামানোর সময় আবার একটু আমি ধনিয়া পাতার লগে লেবু দিছিলাম। আর এবার দিয়ে রায়তা বানাই দিছি। আমরা কিনার লগে খাইতাম করি, রায়তা দিয়ে খাইতে কিন্তু খুব বেশি মজা লাগে। আর খুব বেশি মজা হয়েছিল, আর খুব একটা সেন্টও বার হয়েছে, ভালো লাগছে খাইতে। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা কিলা লাগছে। আর আমরা এটা খাইয়া হইয়া এবার ডায়েটর খানি খাইছি, খাইয়া হইয়া আমরা কিতা করছি, আমরা গিয়া আবার আমরা জানো হয়েছে যেন কাবাব খাইতাম, আমরা গিয়া হুইল কাবাব খাইয়া আইছি গিয়া। আসলে আমরা খাওয়ার লাগি একটা খাওয়ার লাগি গেছি না, আমরা মনে আজকে হেলদি খাইছি, হেলদি থাকুক। তো জানা হয়েছে খাইতাম, পরে আবার গিয়া খাইছি। তো আজকের ভিডিও কিলা লাগছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আবারও সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।